সমস্ত আহলে বাইতে রাসূলের দরবারে, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দরবারে এবং মাযহাবের ইমামদের দরবারে, হুজুর গাউস পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী কাদ্দাসিল্লাহু আজিজের দরবারে, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ আলাইহি দরবার সহ পৃথিবীর জমিনের সমস্ত আউলিয়া কেরামের দরবারে এবং বাংলাদেশের জমিনে যত আউলিয়া কেরাম শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরাম, চট্টগ্রামের জমিনে যত আউলিয়া কেরাম রয়েছেন এবং হুজুর গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মেজবান্ডারি, গৌসুল আজম শাহ গুলাম রহমান বাবা শাইখুল আলম সমস্ত দরবার পাকে, সমস্ত আহলে আউলিয়া কেরাম এবং আওলাদে পাকদের দরবারে, মুর্শিদ বাবা মঈনুদ্দিন মেজবান্ডারি দরবারে আমরা সালাম পেশ করছি। বিশেষ করে বোয়ালখালীর জমিনে অসংখ্য খলিফা আমাদের রয়েছেন, আলা দরবার শরীফ, চরণদ্বীপ, আরবাঙ্গেরি অনেক দরবার, আমাদের সিরমাই আবুল খায়ের সাহেব সহ অসংখ্য খলিফা গাউসুল আজম মেজবান্ডারির দরবার শুয়ে আছেন। প্রত্যেকের দরবারে আমরা আজকের মাহফিল থেকে সালাম পেশ করছি। যারা আজকের মাহফিলের বিশেষ করে সম্মানিত সভাপতি ফরিদ আলমের বিষয় যারা মাহফিলের উদ্যোক্তা, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা পবিত্র রজব মাস, সম্মানিত মাস, আল্লাহ পাকের মাস, তওবা ইস্তিগফারের মাস, রমজান মাসকে সামনে রেখে যে মাস থেকে প্রস্তুতি নেওয়ার মাস মাহে রজব। আমার নবী এই রজব মাসের চাঁদ যখন উঠত তখন দোয়া করতেন আল্লাহর দরবারে সাহাবায়ে কেরামদের নিয়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ইয়া রব, আমাদেরকে এই পবিত্র রজব মাস, শাবান মাসের বরকত দান করুন, আমিন। এবং পবিত্র রহমত, নিয়ামত, নাজাতের, কল্যাণের মাস রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দিন, আমিন। যেন রমজান মাস আসার আগে আমরা আল্লাহর রহমত, নিয়ামত বেশি করে লাভ করি, শারীরিক সুস্থতা লাভ করি। রমজান মাসে ইবাদত বন্দি করার শারীরিক মানসিক শক্তি, রহমত, বরকত, রিজিকের মধ্যে আল্লাহ যেন বরকত বাড়িয়ে দেয়, আমিন। আমরা ওইরকম একটা মাসের মধ্যে আছি, সম্মানিত মাস রজব, মাহে রজব। এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন আছে যেটা লাইলাতুল মিরাজ, মিরাজের রাত্রি আছে 26 তারিখ দিবাগত রাত্র, যে রাত্রিতে আল্লাহ পাক আমাদের জন্য ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, আকিমুস সালাত, কোরআনে যেটার বিষয়ে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন সালাত কায়েমের, সেই নামাজের তোফাটা আল্লাহ পাক নবীর মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যে নামাজ নিয়ে আমরা ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে নামাজকে নিয়ে আমরা সবসময় আমরা পড়ে থাকি, মসজিদে যাই, সেই পবিত্র নামাজের হুকুমটা কিন্তু এই রাত্রিতে আসছে। তওবাটা আল্লাহর হাবিব সাথে করে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা নামাজ মানবে, মেরাজের রাত্রিকে মানবে না বা এটাকে স্মরণ করবে না, তাদের নামাজটা কতটুকু স্মরণ হবে আল্লাহু ওয়া রাসূলু আলাম, এটা আল্লাহ রসুলে ভালো জানেন। তেমনি শাবান মাস, সামনের মাস, লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা, শাবান মাসের মধ্যরাত 14 তারিখ দিবাগত রাত, ওই রাত্রিও আমাদের জন্য বরকতময়, আলহামদুলিল্লাহ। ওটা নবীজির মাস, শাবান মাস, এবং পরের মাস রমাদান, লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম রাত, সুবহানাল্লাহ। সেই রাত্রিও আমাদের জন্য বরকতময়, আলহামদুলিল্লাহ। এগুলা আমাদেরকে, এগুলো আমাদের ইসলামের কৃষ্টি কালচার, আমাদেরও কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি আছে ইসলামের মধ্যে। কতগুলো দিন আছে যেগুলো আমরা যেগুলা হাজার বছর যাবৎ মুসলমানরা পালন করে আসছে। আরব দেশে গেলে দেখবেন বরাতের রাত্রে তারা খাবার পাকায়,
প্রতিবেশীদেরকে দেয়, আরবে যাবেন দেখবেন আত্মীয় স্বজনের কাছে পাঠায়। এটা আমাদের মধ্যে একটা আন্তরিকতা, মহাব্বত বৃদ্ধি হয়, ঠিক কিনা? কাউকে খাওয়াইলে এটা বেদাত হয় না, নাজায়েজ কাজ হয় না। আমার রসুল, আল্লাহ রসুল প্রতিবেশী আশেপাশে সবাইকে নিয়ে খাইতেন, তাদেরকে কেউ অভুক্ত রেখে, আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আপনি পেট ভরে খাইলেন, আমার রসুল বলছেন সে মুমিন না। যে নিজের প্রতিবেশীর খবর না রেখে নিজে পেট ভরে খায়, সে মুমিনের দলে আসতে পারবে না। মানে কি, আপনি পাশের যে আছে তাকে নিয়ে চিন্তা করতে হবে তার ঘরে খাবার আছে কিনা। নবীজির ঘরে অনেক সময় মাংস রান্না করলে গন্ধ যেন পাশে ছড়ায় না যায়, সেটা দিয়ে খেয়াল রাখতে হয়। অনেকেই মাংস খেতে পারছে না, কিন্তু মাংসের গন্ধটা যদি পাশের বাড়িতে যায়, তার ছেলে মেয়েরা মাংস খেতে যাইবে। ইসলাম সাম্যের ধর্ম, কল্যাণের ধর্ম, সহনশীলতার ধর্ম, উচ্চশিক্ষার ধর্ম, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে শুধু বেদাত বেদাত বেদাত, শিরক, নাজায়েজ, খালি এই জিকিরই হচ্ছে আমাদের মধ্যে, ঠিক কিনা? কোনো পজিটিভ নাই, সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। পজিটিভের কোনো হিসাব কিতাব নাই। আমরা যাই হোক, এই রজব মাস আল্লাহ পাক আমাদের জন্য বরকতময় করে দেয়, আমিন বলেন। প্রত্যেকের তওবা আল্লাহ যেন বেশ করে তওবা ইস্তেগফারের মাস, আল্লাহ পাক বেশি বেশি এই মাসে তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন আল্লাহর দরবারে। আল্লাহ যারা তওবা করে, তওবা কবুলকারীকে আল্লাহ, তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন, তওবা কবুল করে দেন, আমিন বলেন। যে আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমাতে জানিয়েছেন, বান্দা তোমরা যদি কঠিন গুনাহে লিপ্ত হয়ে যাও, আত্মার সাথে চরম জুলুম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে, আমার নবীর জামানা কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরও নবীর জামানা চলবে। তবে তওবার সময়টা কিয়ামতের আগ পর্যন্ত, দুনিয়াতে যতক্ষণ থাকবেন কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, নবী তারা যদি আপনার কাছে যায়, আপনাকে স্মরণ করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমার নবী আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তাদের জন্য আপনি যদি সুপারিশ করেন, রিকমেন্ড করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব। এটা আল্লাহর নবীকে ক্ষমতাটা দিয়েছেন, সুবহানাল্লাহ, সুপারিশ করার ক্ষমতা দিয়েছে। হাদিস শরীফে আছে, শাফাআত লি আহলাল কাবায়ের মিন উম্মতি, আমার নবী বলছেন হাসরের ময়দানে আমার গুনাহগারদের মধ্যে কঠিন বড় বড় গুনাহগার উম্মতকে আমি নবী জাহান্নামের আগুন থেকে টেনে নিয়ে আসব, পেঁচিয়ে নিয়ে আসব। সুবহানাল্লাহ। ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সবাই ইয়া নফসি করবে, নিজের বাঁচাবে, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত। কিন্তু উনি তো ইয়া নফসিতে প্রশ্নে আসে না, উনি বলেন যতক্ষণ আমার একটা উম্মতকে আমি সাথে নিয়ে ঢুকতে পারবো না, ততক্ষণ আমি জান্নাতে ঢুকতে পারবো, আমার একটা উম্মত ব্যতীত আমি জান্নাতে প্রবেশ করব, তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে টেনে নিয়ে আসবো। কারণ ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। আপনি স্বীকার করলেও এটার হকদার হবেন, অস্বীকার করলে মাহরুম হবেন। আর দুনিয়াতে আপনি স্বীকার করেন নেই, সুতরাং ওই সময় জ্বললো। আপনি যে দুনিয়াতে স্বীকার করেন, আপনার আমলনামা লেখা থাকবে আপনি এটাকে মানেননি, আপনি নবীর এই কথা স্বীকার করেননি, আল্লাহর এই কথা স্বীকার করেননি। দুনিয়াতে বলছেন খালি ইয়া নফসি ইয়া নফসি। একদল মুসলমান আমাদের মাঝে আছে, দাড়ি টুপিধারী, তারা বলতে চায় যে নবীও হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী, হ্যাঁ, মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে, ওনার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী না, সেটার দিকে তাকাইয়া থাকবে, উনি কাঁপবে। নাউযুবিল্লাহ। এরকম কাঠমোল্লা আছে কি না? হ্যাঁ, নবী নাকি মিজানের পাল্লার দিকে তাকায় থাকবে হাসরের ময়দানে, ওনার নেকির পাল্লা বেশি ভারী না ওনার পাল্লা ভারী না। সমস্ত নবী রাসূলরা মাসুম, সুবহানাল্লাহ। তারা
কোনো ভুল করলেও কোনো নবী রাসূল, তারপরে তাদের গুনাহ আসবে না, মাসুম তারা সবাই, তাদের পাল্লা তো প্রশ্নে আসে না। হ্যাঁ, কিন্তু এই সমস্ত দুষ্ট লোকগুলা নিজেদেরকে আবার সৈয়দ দাবি করে, নাউযুবিল্লাহ। এরা ইয়াজিদকে আবার রাহিমুল্লাহ বলছে, রাহমাতুল্লাহ আলাইহি, রাহিমুল্লাহ, এগুলা বিভিন্ন ভাবে তারা এই লম্পট মুনাফিক বেঈমান এই দাজ্জালকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, নাউযুবিল্লাহ বলে। আহলে বায়াতের শানে মাওলা আলীকে তহমত দেয়, এরকমও সৈয়দ আছে, ঠিক কিনা? গতকাল 13ই রজব, পরশুদিন 13ই রজব গিয়েছে, বেলায়েতের সম্রাট শাহেনশাহে রুহানিয়ত হায়দারে করার, চিফ জাস্টিস অফ মদিনাতুল মুনাওয়ারা, শরীকে আশারে মুবাশশারা, শাহেনশাহ বেলায়েত, বাবুল ইলম, দামাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সৈয়দনা মুশকিল কুশা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পবিত্র বেলাদত বার্ষিকী খুশর শরীফ গিয়েছে, আলহামদুলিল্লাহ। যাদের পিতা, যার দুই সন্তান হচ্ছে আল হাসানি ওয়াল হুসাইন সৈয়দ শাবাব আহলে জান্নাত, যার দুই সন্তান জান্নাতের যুবকদের সর্দার, যার বিবি খাতুনে জান্নাত, জান্নাতে রমণীদের সর্দার, সুবহানাল্লাহ। চেরাগে হাশিমি বংশের যিনি চেরাগ, সুবহানাল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছেন কাবার ভিতরে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কেউ নসিবে এটা আসবে না। যার জন্ম হয়েছে কাবার অভ্যন্তরে, কাবা ঘরের ভিতরে, এটা একটা আল্লাহর কুদরত, দয়া, ওনাকে কবুল করেছেন কাবার ভিতরে। যতক্ষণ পর্যন্ত নবীজি হাতে নেননি ওনাকে, তৎক্ষণাৎ উনি চোখ খুলেন নাই, কোনো আওয়াজও হয়নি। অনেকে মরে গেছে, হয়তো মৃত শিশু জন্ম হয়েছে। যখন নবীজি সামনে আসলেন, নবীজির হাতে বলে দেওয়া হলো, নবীজি নিজের থুতু মুবারক প্রথমে ওনার জিহ্বার মধ্যে দিয়ে দিলেন। ওনার প্রথম খাবার নবীজির থুতু মুবারক, লালা মুবারক দিয়ে প্রথম বিসমিল্লাহ করেছেন ওনাকে, সুবহানাল্লাহ। এবং নবীজি যখন হাতে নিয়েছেন, প্রথম চোখ উনি খুলেছেন, প্রথম যাকে দেখেছেন দুনিয়ার মধ্যে, প্রথমে সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিনকে উনি দেখেই চোখ খুলেছেন, সুবহানাল্লাহ। যদি বলতে যায় মাওলা আলী সেরা খোদার শান, সারা রাতও যদি বলি ওনার সালাতু মেরাজুল মুমিনিন, আমার নবীজি বলছেন সালাত মুমিনদের মেরাজ। এই যে একটা কথা আমাদের মাঝে আছে, এটার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মাওলা আলী সেরা খোদা। সালাত যে মুমিনদের মেরাজ, এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা। এক যুদ্ধে ওনার পায়ে তীর ঢুকেছে, পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। অনেকে এই চেষ্টা করছেন ওনার সঙ্গী সাথী তীরটা বের করার জন্য, কিন্তু উনি ব্যথায় কাতরাচ্ছেন, এটা খোলা যাচ্ছে না, তীরটা খুব গভীরে চলে গেছে। তখন উনি বললেন, এই আসরের জামাত হচ্ছে, সালাতের সময় হয়ে গেছে, আমি জামাতে দাঁড়াবো, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা তীরটা খুলে ফেলবে। ঠিকই যখন উনি জামাতে দাঁড়ালেন, আসরের জামাতে, খুব সহজে তীরটা বের হয়ে গেছে, সুবহানাল্লাহ।
উনি কোনো ব্যথায় অনুভব, কারণ উনি তো ওই সময় আরেক 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 জায়গায় চলে গেছে। তীরটা খুব সহজে ওনার পা থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ কিভাবে মেরাজ, সালাতের মাধ্যমে মেরাজে যেতে হয়, মাওলা আলীকে দেখলে হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এইরকম মাওলা আলী শান খাইবারের যুদ্ধে কে এই দুর্গ জয় করবে, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মাওলা আলীর কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কে যুদ্ধে বিজয়ী হবে, কে বীর হবে, এটা আল্লাহ পাক এই মাওলা আলী শান, আহলে বায়াতের শান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে বলছেন, নবী বলে দেন আপনার সমস্ত কষ্ট, পরিশ্রম, রিয়াজতের বিনিময়ে, রিসালাতের বিনিময়ে উম্মত থেকে শুধু একটাই বিনিময়, একটাই প্রতিদান তারা যেন দেয়, সেটা হচ্ছে আপনার আহলে বায়াতকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এদের মধ্যে যারা মূল হচ্ছে পাক পঞ্জাতন, পাক পঞ্জাতন, পাঁচ পবিত্র সত্তা। সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আয়াতে মুবাহালা বিভিন্ন আয়াত এসেছে, যাদেরকে নিয়ে কোরআনের আয়াতেই প্রমাণ। সুবহানাল্লাহ। আমার নবী কাদেরকে নিজের চাদরের মধ্যে নিয়েছেন, তাদের জন্য আল্লাহ দরবারে এই যে বিষয়টা, এখানে আরো তো আহলে বায়াত ছিল, কিন্তু পাক পঞ্জাতন কেন বলি, পাঁচ পবিত্র সত্তা, এদেরকে আল্লাহ দরবারে উনি নিয়ে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। ইহুদিরা, নাসারারা ওই সময় একটা বিষয় নিয়ে নবীর সাথে বাস করছিল কথা। নবী বললেন, ঠিক আছে, তোমরা যদি সত্যি হও, তোমরা তোমাদের পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে মাঠ ময়দানে আসো, আমি আমার পক্ষ যারা আছে আমার পরিবার নিয়ে আমি দাঁড়াবো। যারা মিথ্যা মধ্যে থাকবে তাদের উপর আল্লাহর গজব উপর থেকে পড়বে। তখন কিন্তু এরকম ঘটনা হইতো, এরকম ঘটনা গজব কিন্তু ভেবে ওইরা ধ্বংস হয়ে যেত। আর জাতি, সামুদ জাতি বিভিন্ন সময়ে বড় বড় গজব গুলো আল্লাহ, নূহ আলাইহিস সালাম থেকে জামানা, লূত আলাইহিস সালামের জামানা, এরকম বিভিন্ন জামানায় এরকম গজব গুলো আসছে। তখন পাদ্রীরা এটা শুনে ওরা বড় বড় পাদ্রীর কাছে গেছে। তো তারা যখন জানতে পারেছে এই পাঁচজনকে নিয়ে নবী আসবে, কারা কারা আসবে, যখন দেখছে শুনছে, বলে না তোমরা যাইও না, তোমরা ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের সামনে তোমরা যাবা না। তো এই পাঁচজন হচ্ছে মূল, মাওলা আলী শেরে ওয়াদা, মা ফাতেমা খাতুনে জান্নাত, হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা পাক পঞ্জাতন। এদেরকে আলাইহিস সালাম বলা হয়, আল্লাহ এদেরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। বিবি মরিয়মকে আল্লাহ সালাম দিয়েছে, শুধু নবী রাসূলদেরকে দেয়নি, নবীর পরিবারদেরকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অনেক মোল্লা আছে, বিপাতার মোল্লা, এরা এটা বুঝে না। অথচ ইমাম বুখারী বুঝছে, ইমাম মুসলিম বুঝছে, ইমাম আযম আবু হানিফা বুঝে লিখে গেছে। সুবহানাল্লাহ। এখন বাংলা পড়ে কতগুলো মোল্লা হয়েছে, বাংলা পড়া কি পড়া, বাংলা পড়া মোল্লাগিরি। হে বুঝবে কোথায়? আদবের নজর নেই, ইমানের নজর নেই। এরা পীর ধরে দেয়, এদের কোন উদ্দেশ্যে কোন পীর ধরলো, যদি পীরের কোন মাদ্রাসা থাকে, মাদ্রাসা চাকরির লোভে পীর ধরে, বুখারী শরীফের খতম করার লোভে, বা এদের মাহফিলে পীরের মুরিদরা ওয়াজ মাহফিল করলে দাওয়াত দিবে, এর লাগা হে পীর ধরা পীরের সাইনবোর্ড বেছে। আসলে সে মুরিদ না, আসল মুরিদ না, সে স্বার্থের মুরিদ। কি বুঝছেন? এত মোল্লা আছে, আসেনি, এগুলোর চিহ্নিত করে দাওয়াত দিবেন না।
আচ্ছা বলেন, যদি কামেল মাস্টার্স ডক্টরেট পাশ করে যদি পরিপূর্ণতা হইতো, বাংলাদেশে 5-10 হাজার প্রতি বছর বাইরে হয় না? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে বাইরে হয়নি। যদি পরিপূর্ণতা হইতো সবগুলাই আল্লাহর ওলি হয়ে যেত, নাকি না? জাহরি ইলম বিদ্যা সর্বস্তর কইরা যদি কমপ্লিট হইতো, সবাই আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কিনা? কেউ বলাৎকারী হুজুর হইতো না, কেউ ধর্ষণকারী হুজুর হইতো, কেউ ফতোয়াবাজ, ফিতনাবাজ, এই সমস্ত এই মুনাফিক চরিত্রের লোক হইতো না, নাকি হইতো? কখনো হইতো না। তাদের মূল জায়গায় যাওয়ার বাকি আছে। জাহরি ইলম দরকার আছে, কিন্তু বাতিনি ইলমের জায়গায় তারা যাইতে পারেনি, আদবের জায়গায় যাইতে পারেনি। জালালউদ্দিন রুমি মসনবী লিখেছে, উনি বলেছেন, আমি তৎক্ষণ পর্যন্ত আমি সত্যিকার মাওলানা রুম হইতে পারিনি যতক্ষণ না পর্যন্ত আমার মুর্শিদ আমার শামসুত তাবরিজের দরবারে আমি গিয়ে ওনার হাতে হাত দিতে পারি। উনি একবার এরকম দরদ দিচ্ছে হাজার হাজার মানুষের সামনে, কিতাবের উপর কিতাব রাখা টেবিলে, অনেক কিতাব উনি লিখেছেন, অনেক কিতাব, মসনবী থেকে শুরু করে অনেক কিতাব আছে ওনার। তো ওনার মুর্শিদ তখনও পীর ধরন নেই, উনি একটু হালি মজদুর শামসুত তাবরিজ, তো ওইদিকে যাচ্ছে ওই মাহফিলের সামনে দিয়ে। তো যে দেখতেছে মাওলানা খুব ফখর করতেছে, কি ইলমের বাহাদুরি, খুব হুমকি দমকি কথাবার্তা কিতাবগুলা নিয়ে। উনি কি করছে, কিতাবগুলা নিয়ে ওনার সামনে টেবিল থেকে নিয়ে পাশে একটা পানির একটা বড় কূপ বাচ্চা, ওটার মধ্যে সব ফালাই দিচ্ছে। তখন মাওলানা জালালউদ্দিন রুমি খেপে গেলেন, এই পাগল, তুই এই বই কি আছে তুই জানোস? এখানে কি জ্ঞান আছে তোর খবর আছে? যে বইগুলোতে এখন না প্রেস আছে, তখন কি প্রেস ছিল? কষ্ট করে করে হাতে লিখছে। তুই যে আমার সমস্ত সারা জীবনের আমার সাধনা তুই শেষ করে দিবি, বেটা পাগল, তুই কি বলবি? তুই আমার কি নষ্ট করছিস? এখানে কি ইলম আছে তুই কি জানোস? খুব ধমকা ধমকি করলো শামসুত তাবরিজ। শামসুত তাবরিজ আচ্ছা আমি জানি না, ঠিক আছে। উনি আবার পানির চৌবাচ্চার থেকে একটা একটা করে কিতাব ওনার টেবিলের উপর রেখে দিলেন। তখন মাওলানা জালালউদ্দিন রুমি পাতা খুলতেছে, উনি দেখলো একটা পাতাও পানিতে ভিজে নেই। জালালউদ্দিন রুমি অবাক হয়ে বলল, এই তুই পানিতে ফালাইছো, একটা পাতা ভিজে নেই, এটা কেমনে সম্ভব? তখন শামসুত তাবরিজ বলল, তুমি এরকম আমাকে বলছো, তুমি কি জানো বইয়ের মধ্যে কি আছে? আমি জানি না, আমি যেটা দেখাইছি সেটা তুমি জানো না। আমি তোমার এখন যেটা দেখাইলাম সেটা তুমি জানবে না, সেটা তুমি বুঝবে না। তখন উনি বুঝে গেলেন যে আসল তো জ্ঞান, আসল জায়গা তো আমি দেখতে পারি। এই বাহাদুরি, তাকব্বুরি, ইলমের ফখর, এটা আমাকে আরো শেষ করে দিচ্ছে। এই উনি সব ফেলে শামসুত তাবরিজের পিছে পিছে সারাটা জীবন অতিবাহিত করে। সুবহানাল্লাহ। এই জন্য উনি বলেছেন, আমি যতক্ষণ পর্যন্ত আমি ওই জায়গায় পৌঁছতে পারিনি, শামসুত তাবরিজের কাছে পৌঁছতে পারিনি, আমি ততক্ষণ সত্যিকারের মাওলানা হইতে পারিনি। সুবহানাল্লাহ। গাউস পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী বড় পীর বলা হয়, তারপরও ওনার একজন শেখ মুর্শিদ ছিলেন সৈয়দ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মুর্শিদ, ওনার হাতে উনি বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। যে খাজা গরিবে নওয়াজ, এত বড় আল্লাহর মহান ওলি, ভারতবর্ষ যিনি আবাদ করেছেন, আতায়ে রাসূল যাকে বলা হয়, উনি আসার আগ পর্যন্ত মুসলিম সেনাপতিরা অনেকবার চেষ্টা করেছে ভারতের জমিনকে ইসলামের আবাদ করার জন্য, পারেনি। তারা আফগানিস্তান থেকে বর্ডার আইসা বর্ডার দিয়ে ঢুইকা থাকতে পারতো না, আবার ঘুরে দিত, তারা জয়লাভ করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত খাজা গরিবে নওয়াজ এই আজমিরের জমিনে আসে বসেনি। ওনার বেলায়েতের ক্ষমতার মাধ্যমে উনি আসার পরে ওনার থেকে হুকুম নিয়ে ওনার দরবারে এসে মুসলিম সেনাপতিরা তারপর জয় হয়েছে। সুবহানাল্লাহ। পৃথ্বীরাজকে
পরাজিত করেছে খাজা গরিবে নওয়াজ। এটা তো আপনারা জানেন কিনা? জাদুকর, যে জাদুকর পৃথ্বীরাজের হইয়া খাজা গরিবে নওয়াজের সাথে চ্যালেঞ্জ দিয়েছে, উনি আবার পরে মুসলমান হয়ে ওনার খলিফা হয়েছে। পৃথ্বীরাজের সেনাপতি সেও কিন্তু পরে মুসলমান হয়ে খাজা গরিবে নওয়াজের খলিফা হয়েছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এত বড় আল্লাহর মহান ওলি, ইনি শাইখুল হাদিস। মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা থেকে উনি শাইখুল হাদিস উপাধি পেয়ে উনি ইলম হাসিল করে উনি ভারতের জমিনে এসেছে নবীজির হুকুমে। সুবহানাল্লাহ। এত বড় মহান ইলমের সাগর উনিও খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বায়াত হয়েছে এবং দীর্ঘ 18 বছর ওনার খেদমতে ছিলেন। খাজা গরিবে নওয়াজ এমনি খাজা গরিবে নওয়াজ হয়নি। খাজা ওসমান হারুনির একটা স্টোভ, খাবার গরম করার একটা স্টোভ ছিল, ওনার মুর্শিদের স্টোভটা খাবার গরম করে উনি খাইতেন, খাজা ওসমান হারুনি। তো এটা দায়িত্ব ছিল, এটাকে দেখার দায়িত্ব ছিল খাজা গরিবে নওয়াজের উপরে। উনি এটা মাথায় করে দীর্ঘ 18 বছর এটা নিয়ে উনি যেখানে গেছেন, হজে গেলে হজে গেছেন, যেখানে গেছেন ওনার পিছু পিছেই গেছেন। সুবহানাল্লাহ। হাসিল করেছেন, রিয়াজত করেছেন, সাধনা করেছেন। এমনি এমনি পীর ধরলে হয় না, সাধনা রিয়াজত এগুলা না থাকলে কোনো লাভ হবে না। এমনি আসা যাওয়া গোস্ত খাইয়া বাড়ি বিরিয়ানি খাইয়া, রুহানিয়ত না থাকলে, ইলমে বাতিনের শিক্ষা। আমার আল্লাহ বলেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শারাওয়াতাও ওয়া মানহাজ, প্রত্যেকের জন্য আমি দুইটা পথ দিয়েছি। সূরা মায়াদা খুলে দেখবেন। একটা হচ্ছে শরীয়তের পথ, যাহরি ইলমের পথ, আরটা হচ্ছে মিনহাজ। মিনহাজ এটাই নিগুল খাস পথ, ইলমে তরিকতের পথ, ইলমে মারিফাতের পথ, ইলমে হাকিকতের পথ। 6666টা আয়াতের মধ্যে মাত্র 500 আয়াত শরীয়তের উপরে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই করো সেই করো, শরীয়ত হালাল হারাম। আর বাকি সব আয়াতগুলা ইলমে তরিকত, হাকিকত, মারিফাতের উপরে বুঝতে হবে। এগুলা না বুঝলে শুধু পীর ধরলে লাভ হবে না। দাওয়াত খাইবার লাগা, বুখারী শরীফ খতম করার লাগা, যারা মসলকে আলা হযরত বলে নিজেদেরকে, তো আলা হযরত মানে যিনি আহমদ রাজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইসলামের অনেক খেদমত উনি করেছেন। তবে ওনাকে যদি মনে হয় ওনার আল্লাহর সমস্ত জ্ঞান ওনার কাছে, এটা ভুল। যেখানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা তুমি বলো এই বর্তমান জমানায় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যেহেতু আল্লাহর রাসূল, পয়গম্বর, কিতাব আসছে ওনার উপরে, তাওরাত, এগুলা 4 জন নবীর উপর আসছে, ঠিক কিনা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তো একটা আসমানি কিতাবের একটা ওনার উপর আসছে। তো উনি এই জন্য একটু বলছেন আল্লাহর দরবারে, আমি সবচেয়ে বেশি জ্ঞানী, যেটা আমারে আপনি নবী বানাইছেন, রাসূল বানাইছেন, কিতাব দিয়েছেন। আমার আল্লাহ বলেন, মুসা তোমার চেয়েও বেশি জ্ঞান দুনিয়াতে আমার বান্দা আরেকটা আছে, জ্ঞান দিছি আমি, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, তাকে খাস, এই যে মিনহাজ, খাস জ্ঞান আমি দিয়েছি, সুবহানাল্লাহ, যেটা তোমার কাছে নাই। ঠিক কিনা? কেউ যদি বলে এই আলেম সব জানে, এটা ভুল। এখানে একজন নবীকে দিয়ে আল্লাহ দেখাই দিছে, খবরদার ইলমের ফকর করবে না, তাকাব্বুরি ফকর না করার জন্য মুসা কালিমুল্লাহ আর খিজির আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ কোরআনের সূরার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমাদের মাঝে যত আলেম আছে, তাকাব্বুরি ফকর, এই বেটা আমি জানি, তুই কি জানো, তোরা সব লাহাই লাহাই, এরকম মাইকের সামনে আইলে হুমকি ধমকি দেয়, দেয় কি না? হ্যাঁ, তাকাব্বুরের কারণে যদি আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, এর জন্য প্রথম কাতারে যদি আপনি ধরতে হয়, 8টা মূল বিষয় এখানে আসছে।
আপনারা মনে করেন টাকা পয়সা হইলে মানুষ তাকাব্বুর বেশি করে, আপনারা তো এটা মনে করেন না? পয়সা হইলে শরীর গরম বেশি হয়, এটাই বেশিরভাগ মানুষ মনে করেন, ঠিক না? পয়সা হয়ে গিয়ে তার পয়সার গরম বেশি। কিন্তু মাযহাবের ইমামরা মুফাসসিরিনগণ যে বিষয়টা আগে নিয়ে আসছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলমের ফকর। কেউ যে ইলম নিয়ে ফকর করে, এই আমি যেদিন বই আমি যে পড়ছি কিন্তু এগুলা তবুও দেখছ নাই, এরকম বলে না কতগুলা মাইক ধরে বলেনি, আমি যেদিন হজি বা আমি যেদিন কি ন দেখো। তো এটা মানে ফকর, ইলম নিয়ে ফকর। এই ফকরে তার সমস্ত ইবাদত বন্দেগী আমল ধ্বংস হয়ে যায়। জ্ঞান দিয়ে গুণীয় হওয়া যায়, জ্ঞান দিয়ে পাপী। আল্লাহ যদি তার আকল নিয়ে নেয়, জ্ঞানে কোনো কাজ করবে না। কি নিয়ে নেয়? আকল। যতই জ্ঞানী হোক, ডক্টরেট হোক, আকল যদি না থাকে এক জায়গার কথা আরেক জায়গায় বলবে। আমাদের দেশে আছে না কতগুলা, আমাদের একটা 42 দিনে কোরআন হাফেজ হয়েছে, জেলখানার মধ্যে পৌঁছতেছে। এক মুফতি ঢাকা নরসিংদী বাড়ি, ভাইরাসের সাথে কথা বলে, করোনা ভাইরাস তার কানে কানে কিছু কিছু বোঝা যায়, কোন মুসলমান মারা যাবে না, করোনা এটা শুধু বিধর্মীদেরকে ধ্বংস করতে আসছে। এরকম পাগল ছাগল কথা বলছে না? এটার ফর্মুলা তারে বলে গেছে, a+2 কি জানি। তো এগুলো মানে কি? এগুলো মানে সে মুফতি অনেক পড়ালেখা করছে, কিন্তু আকল আল্লাহ তার থেকে চিনাই নিছে। এই জন্য কি বলে সে নিজে জানে। তো তার জ্ঞানে কোনো লাভ হয়েছে? তার কারণে অনেক লোক ভ্যাকসিন দেয়নি, অনেক লোক মারা হয়েছে রোগে। হিন্দু মুসলমান বুঝবে না, রোগ তো রোগই, রোগও আসবে, আল্লাহর গজবগুলো আসবে, এগুলো আল্লাহ প্রতিশোধ দেবে, ঠিক কিনা? তো তার কথা শুনে সে বলছে যে খবরদার কেউ ভ্যাকসিন দিয়েন না, পুরুষ মহিলা হয়ে যায়, মহিলা পুরুষ হয়ে যায়, বলছে না? এই বই অনেকেই ভ্যাকসিন দেয়নি, না দেওয়া তো মারাও গেছে, ঠিক কিনা? এই রোগ সবসময় ছিল, নবীর জমানায় একবার হয়েছে, ফারুক আজমের জমানায় হয়েছে। ফারুক আজমের জমানা হয়েছে, তখন প্রায় 4000 সাহাবী মারা গেছে, অনেক বড় বড় সাহাবী। ওই সময় এই প্লেগ রোগ, এই কুষ্ঠ ছোঁয়াচে রোগের কারণে তখনও কাপড় বেঁধে রাখতো। এখন তো আমরা মাস্ক পরি, তখন নিয়ম ছিল কাপড় বেঁধে রাখা মুখের মধ্যে। তো এগুলা যুগে যুগে আল্লাহর গজব, মানুষের নাফরমানের কারণে এগুলো আসছে। সতর্ক হইতে হবে, সতর্ক। আকল, আল্লাহ আকল দিছে কেন? সতর্ক থাকার জন্য। আর কতগুলা এই কোরআন হাদিসের দোহাই দিয়া জ্ঞান পাপীগুলা মানুষকে বিভ্রান্ত করে, ফিতনাবাদী, ধর্ম নিয়ে, চিকিৎসা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের যেটা পছন্দ হবে না সেটার বিষয়ে তারা ফতোয়া চলে আসবে। তো এগুলা তাকাব্বুরি, এগুলা কি? ফখর। ফখর আল্লাহর, আল্লাহ বলে এটা আমার, শুধু আমার জন্য খাস, আমার চাদর। ফখর আমি আল্লাহই করতে পারবো, আর কেউ করতে পারবো না। গোলামের মধ্যে থাকবে। এরপরে আছে 2 নম্বর হচ্ছে ইবাদত, বন্দেগী। এটাও আপনার সমস্ত আমল, রিয়া দেখানো ইবাদত, দেখানো ইবাদত বা বলিয়া ইবাদত। এই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই কারণে আপনার 5 ওয়াক্ত হয়ে গেছে। এই যে এটা নিয়ে ফখর করলেন, এই আমি তাহাজ্জুদ করি, তুই ফরজ নেই। আমি প্রতি মাসে আমি 10টা 12টা রোজা রাখি, তুই একটা রাখস। আপনি রাখছেন আল্লাহর জন্য। কার জন্য? বলার জন্য না, দেখানোর জন্য না। এটা বলা মানে আপনার ইবাদত, আমল সব ধ্বংস। এরপর 3 নম্বর হবে পয়সা, টাকা পয়সার গরম, ফখর। এটা হবে 3 নম্বরে। অনেকের টাকা পয়সা হইলে একটু গরম এসে যায়। একটা গরিব মানুষ তার বাড়িতে আসে, বিরক্ত হয়ে যায়, মনে করে কি নিয়ে কি চাইতে আসছে।
আর যে গরিব তার ঘরে যদি একটা পয়সাওয়ালা লোক দেয়, তার মধ্যে কিন্তু এইটা আসবে না, সে খুশি হয়ে যায় যে এলাকার একটা ধনী মানুষ আমার বাড়িতে আসছে, গরিবের বাড়িতে আসছে। তার মধ্যে তখন আর ফকরটা দেখা যাবে না। কিন্তু ওই ফকর, তার সম্পদ হঠাৎ করে কিছু পাইয়া যদি সে মনে করে আরে এই তো আসছে কিছু নিবার লাগে, হয়তো আসছে একটা সালাম দিবার লাগে, কিন্তু তার ভিতরে মনে আসবে যে হয়তো আমার থেকে কেউ চাইতে আসছে। এটা হচ্ছে ফকর। কুর্সির ফকর, বংশের ফকর, ক্ষমতার ফকর, এগুলা কতগুলো নেতা আছে না, আমি রাইত করলে তুই রাইত কর, দিনের তুই রাইত করলি রাইত করি, আছে না এরকম? এটাও ফকর। তো এই সমস্ত ফকরের কারণে মানুষের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? তো এগুলা মানুষ করে ঠিক, কিন্তু মানুষ হারায় অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পরিবারের প্রতি ভালোবাসা, পাক পয়গম্বরের প্রতি ভালোবাসা, এটা আল্লাহর হুকুম, আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ। কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। যদি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আহলে বাইতের ভালোবাসা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এনারা যদি আহলে বায়াতের ভালোবাসা, তারা বলে আমরা সব ছাড়তে পারবো, আহলে বায়াতের ভালোবাসা ছাড়তে পারবো না। তোমরা আমাদেরকে শিয়া, কাদিয়ানি, রাফিজি যা ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই, তারপর আহলে বায়াতকে আমরা ছাড়তে পারবো না, আহলে বাইতের মহব্বত আমরা ছাড়তে পারবো না। তাদের থেকে দুই লিখকে মোল্লাগুলা কি আলেম বেশি, যারা বর্তমান আহলে বায়াতের বিরুদ্ধে সমালোচনা করে? হ্যাঁ, মাইজ ভান্ডার শরীফ হচ্ছে আহলে বায়াতের দরবার। বাংলাদেশের জমিনে যদি কাদেরিয়া সিলসিলার সরাসরি বংশধর যদি বাংলাদেশে আসে, সেটা হচ্ছে মাইজ ভান্ডার শরীফ। সরাসরি মাইজ ভান্ডার শরীফ আহলে বাইত এবং কাদেরিয়া তরিকার সিলসিলা সরাসরি বংশের মাধ্যমে, সিলসিলার মাধ্যমে মাইজ ভান্ডার শরীফ আসছে। আর অন্য যারা সবগুলো খলিফার মাধ্যমে, পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে খলিফার মাধ্যমে তারা আসছে সিলসিলা। মাইজ ভান্ডার শরীফ হচ্ছে সরাসরি বংশের মাধ্যমে আহলে বাইত এবং কাদেরিয়া সিলসিলা, এটা মনে রাখবেন। অনেকেই তরিকার নাম বিক্রি করে, আমি কাদেরিয়া, কাদেরিয়ার ওজিফা কি সেটাই জানো না। অনেকে বলে আমি নকশবন্দিয়ার ওজিফা কি সেটা জানো না। মাইজ ভান্ডার শরীফে যা হয় বাগদাদ শরীফে তা হয়। সুবহানাল্লাহ। সেমা এখানেও আছে, বাগদাদ শরীফও আছে, কাদেরিয়া তরিকা। নকশবন্দিয়া যে দেখেন, বাহাউদ্দিন নকশবন্দি উজবেকিস্তানে, আমি গিয়েছি, সামারকান্দ, বুখারা, নামাজের সালাম ফিরানোর দেরি আর তারা সেমা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এখানে অনেকে বলে আমি নকশবন্দিয়া, সেমা নাই, মানে তুমি পুরো ভুয়া। কি তুমি পুরো ভুয়া, তুমি নাম বিক্রি করিয়া পেট চালাও। হযরত কেবলা আলম বলতেন, কাঠমোল্লারা কালামুল্লাহ বেচিয়া, আল্লাহর কালামুল্লাহ বেচিয়া কলামুল্লাহ খায়। এটা হযরত কেবলা আজকে থেকে 150 বছর আগে কালাম করে গেছে। কাঠমোল্লারা আল্লাহর কালামুল্লাহ বেচিয়া কলামুল্লাহ খায়। খায়নি এখন? মিথ্যা বলছেন? হ্যাঁ, মস্তকে আলা হযরত মানে আলা হযরত তাদের বলে গেছে, ওয়াজ করে পয়সা নিতে পারবে না, খতম করে পয়সা নিতে পারবে না, বুখারী শরীফ পড়ে পয়সা নিতে পারবে না, তাহলিল করে পয়সা নিতে পারবে না, টিউশনি করে শিক্ষা দিয়া তাহলে পয়সা নিতে পারবে না। এরকম খুতবার আযান মসজিদে জুমার দিন ইমামের সামনে দিতে পারবে না, বাইরে দিয়ে দিতে হবে। এগুলো কি একটা তোমরা মানো? যারা বলে মস্তকে আলা হযরত, যারা মানবে না তারা সুন্নি না, তাহলে আগে তোমরাই সুন্নির থেকে বাদ। আমরা মস্তকে আলা হযরত না, আমরা মস্তকে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাইজ ভান্ডার দরবার শরীফ এত বড় মহাসাগর, এখানে আহমদ রাজা খান বেল্লবীর মতো এরকম অসংখ্য বড় বড় আলেম সেখানে গিয়ে কি গোলামি করছে। সুবহানাল্লাহ বলেন। আমিনুল ফরদাবাদি, আব্দুল গনি কঞ্জেবরি, কাজী আসাদ আলী,
ওসির রহমান আল ফারুকি থেকে শুরু করে অসংখ্য ওলিউল্লাহ রাজাপুরী দেওবন্দের গোল্ড মেডেলিস্ট, দেওবন্দ মাদ্রাসার গোল্ড মেডেলিস্ট। আমরা মাসলাকে আলা হযরত না, আমরা মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা চাইলে নিজেরা মাসলাকে মাইজ ভান্ডারি বানাতে পারি, আমাদের সেই ক্ষমতা সারা পৃথিবীতে আছে। তবে আমরা এটাকে আরো বিভক্তি, আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মদিনা থেকে এই সংগঠন তৈরি হয়েছে আমার নবীর মাধ্যমে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমরা মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। আলা হযরতকে যারা মানেন ভালো, আমি আলা হযরতের অনেক খেদমত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মাযহাবের স্বার্থে অনেক খেদমত আছে, ওনার অনেক অবদান আছে। সিজদা তাযবী নিয়ে যে বিষয়গুলো উনি তুলে ধরছেন, এগুলো বাস্তব সময়ের আলোকের কথা বলেছেন, কিন্তু নাজায়েজ কথাটা বলেনি কেউ। সিজদা তাযবী যেটা, এটা খাসদের জন্য, আমদের জন্য, এটা খাস জায়গায় খাস ব্যক্তির উপর প্রয়োগ। যে দিবে সেও জানবে, সে নেবে, সেও জানতে হবে বিষয়টা কি। এটাকে যদি ব্যবসা বাণিজ্যের মাধ্যম বানিয়ে ফেলে বা দরবার বানিয়ে ফকিরি করার যদি ক্ষেত্র বানিয়ে ফেলে, এটাকে উপকরণ বানিয়ে ফেলে, তাহলে এটা হবে না। এটা খাস, এটা কি খাস রাস্তাঘাটে যেখানে সেখানে এগুলা উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত জায়গা, এগুলা মহব্বতের বিষয়। আপনি যেমন আপনার বিবি বিয়ে শাদী করলে যেরকম আপনার একটা খাস বিষয় আছে না, আপনি নিকাহ করছেন, আপনার নিকাহ নামা আছে, রেজিস্ট্রি আছে, সব আছে, তারপরও আপনি তার সাথে একটা খাস বিষয় রাস্তাঘাটে বা যেখানে সেখানে ওপেন করতে পারবেন না। এটা একটা সারাউন্ডিং, এটা খাস জায়গার জন্য জায়েজ, এটা ওপেন জায়গার জন্য জায়েজ না। তেমনি তরিকতের মধ্যে কত খাস বিষয়, এই জন্য শেরে বাংলা আজিজুল আল কাদেরী বলেছে, যারা এগুলো বুঝে না, উল্টা কথা বলে, এরা নাবালক, এদের এখন বিয়ের বয়স হয় নাই। কেন বলছে? মানে তারা ওই জ্ঞান এখন লাভ হয়নি, তারা এখন নাবালক। সাবালক হইলে না তুমি বুঝবে, তুমি আসল আলেম হও, তুমি দুই টিকে আলেম হইয়া তুমি কখনো এটা বুঝবা না। দুই বতার এলম লইয়া তুমি ওই খাস বিষয়, ওই কঠিন বিষয় তুমি বুঝতে পারবে না। তুমি নামাজ পড়াও, মোল্লা নামাজ পড়াও, যেটা বুঝো না সেটা নিয়ে বলবে না। সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির কাছে অনেকেই বিষয় নিয়ে প্রশ্ন করতো, वो अदब का मुकाम है जहाँ हर चीज मिलता है, वो दुकान अच्छा है। ভান্ডার শরীফ এটা হলো সাগর, মহাসাগর। একটা পুকুরে একটা কুকুর মরলে, গরু মরলে পুরো পুকুরের পানি বন্ধ হয়ে যাবে। আর সাগরে কয়েক হাজার লক্ষ কুকুর গরু মরলো, পানি নষ্ট হয় না। মাইজ ভান্ডার হচ্ছে ওইরকম, এটা হজমের দরবার। আজমির শরীফ, মাইজ ভান্ডার শরীফ, বাগদাদ শরীফ, এগুলো শরীফ। এখন তো শরীফ সব জায়গায় লাগাই লাগে, শরীফ লাগাইলে শরীফ হয় না, হজমের কারবার আছে দেখতে। এগুলো হজম করার মতো অবস্থা আছে কিনা, তারপর শরীফ লাগাই। কিছু হইলে শরীফ, আহমদ শরীফ না, এটা মোহাম্মদ শরীফ না। হযরত আলী নাম লাগাইলে যেরকম হযরত আলী হওয়া যায় না, অনেকে হযরত আলী নাম আছে না, লাগাইলেই হযরত আলী হওয়া যায় না। মুমিনুল হক নাম লাগাইলে মুমিন হওয়া যাবে না, তার কর্ম বুঝতে হবে আসলে সে মুমিন কিনা, ঠিক কিনা। তেমনি মাইজ ভান্ডার দরবার শরীফ নিয়ে কথা বলতে হলে তাকে অনেক স্তর পার হয়ে আসতে হবে। নাবালক হইয়া মাইজ ভান্ডার শরীফ বোঝা যাবে। যেখানে ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা আজিজুল আল কাদেরী, উনি নিজে এই দরবারকে নিয়ে কসিদা দেওয়ান আজিজের মধ্যে অনেক কঠিন কসিদা লিখে গেছে, সুবহানাল্লাহ। এই দুই টিক্কা মোল্লাগুলা এগুলা পড়তেও পারবে না, এই কিতাব পড়তেও পারবে না ঠিকভাবে।
উনি ফার্সির উপরে উর্দুর উপর যে কিতাব লিখছে এগুলা পড়তে পারবে না। তারা এগুলো নিয়ে ফেতনা করে বর্তমান ফেসবুক একটা হইছে কেমন ভাইরাল হবে, একটা উল্টা কথা বললে ভাইরাল হয়। যেমন ধরুন পেপারে আপনি যদি ভালো বলেন যে সত্য কথা বলবা, ভালো চলবে, পেপারে মানে যদি বলেন যে কালকে বলখালিতে সব বন্ধ করে তুমি আগুন লাগাইতে পারবে, তাড়াতাড়ি এটা প্রথমে নিউজ করে, ঠিক কিনা? সুন্দর একটা কথা বলে যদি পাঠান এগুলো তো প্রত্যেক নীতি নেই, এগুলো কালকে বন্ধ হয়ে যাবে, রাস্তা কালুঘাট ব্রিজ বন্ধ করে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, দেখবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগা। এইটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তো এরা এগুলা ভাইরাল হওয়ার জন্য এরকম কথাগুলা বলে যেন মানুষ দৃষ্টি আকর্ষণ হয়। যারা এই ফিতনাগুলা করতেছে, এই লোককে আজকের থেকে মানে উনি আসিল ওনার নানার বাড়িতে আলা হযরত কনফারেন্সে মুফতি ইলিয়াস রিজভী সাহেবের বাসভবনে ওনার এই নেতৃত্বে একটা প্রোগ্রামে আমি যেতাম। তো এই ফিতনাবাজ এক মোল্লা বর্তমান ফিতনার সাথে জড়িত। আমি মাহফিলে পাশ দিয়ে যাওয়ার সময় লোকজন আমাকে দেখে মাহফিলে ওই মোল্লা বক্তব্য রাখতেছিল, তখন লোকজন দাঁড়িয়ে নারা দিছে। সে বিরক্ত হয়ে বোঝায় এরকম মেহমান গেলে নারা দিতে হয় নাকি, তোমরা বসো, নারা দিতে হয় না। আমি তো আর জানি না, আমি গিয়ে মুফতি ইলিয়াস রিজভী সাহেবের বাসায় খলিফা আলা হযরত ওনার বাসায় গিয়ে আমি বসছি, মাহফিলে যাব নাস্তা পানি করে। পরে দেখলাম আমাদের লোকজনে তারে হাত পা বাইন্দা নিয়ে আসছে, আমার ইলিয়াস রিজভী সাহেব বাড়ি বাইন্দা নিয়ে আসছে আলী সাহেব। আমি বললাম যে মৌলানারে বাইন্দা নিয়ে আসছে, কি সমস্যা, কি করছে? তো হুজুর আপনি যখন আসছিলেন দিয়ে যাচ্ছেন তখন আমরা নারা দিয়েছিলাম, এই আমাদেরকে বকা দিয়েছে মাইকে, এই জন্য তারা বাইন্দা নিয়ে আসছে। আমি বললাম যে এর বাঁধা খোলো, হয়তো বুঝতে পারেনি কে যাচ্ছে, যাই হোক কেউ বুঝতে পারেন তারা, হ্যাঁ মাফ করে, ঠিক আছে মাফ করে দিলাম, সে আবার ভয়ে যাইতে পারছে না, তারে পথে কেউ ধরবে, তারে আবার আমার সাথে করে নিয়ে গেছে। এখন এইগুলা টিকাগুলা যদি এই ধরনের মাইজভান্ডার শরীফ নিয়ে অনেকেই বলে মাইজভান্ডারে খালি গরু যায় দক্ষিণ অঞ্চলের এক পীরে বলছে মহিষের। আমি বলি সেখানে যতগুলা গরু মহিষ যায় মাইজভান্ডার দরবার শরীফে, তুমি একটা মহাসম্মেলন ডাকো মানুষের, যতগুলা হাদিয়া গরু মহিষ পাওয়া যাবে, খালি ছাগল গরু মহিষ বাদ দাও, ছাগল আর মুরগিও যদি দিই এতগুলা তো তুমি মানুষও জোগাইতে পারবে না। এগুলা তুলনা করলে হেডাম লাগে, হেডাম বুঝনি। মাইজভান্ডার শরীফ এটা 250-300 বছর দরবার। মাইজভান্ডার শরীফ হযরত কেবলা আলম এই বাংলার জমিনে উনি আইসা রাস্তা বানাই দিয়েছে বলে আজকে সুন্নিয়ত, আজকে আহলে সুন্নতদের আজকে বাগান হয়েছে চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে। ওনারা এই রাস্তা বানাই দিয়ে গেছে, আজকে 300 ফিট রাস্তা হইয়া লম্বা গাড়ি দৌড়াইতেছে। যদি চট্টগ্রামে না আসিয়া গৌস মেজবান্ডার আজকে বরিশালে যদি আস্তানা করতো, বরিশাল আজকে চট্টগ্রামের মতো হইত, সর্বনাইয়ার আখড়া হইতো না, ঠিক কিনা? তারপরও সে বরিশাল বলেন, সারা বাংলাদেশ বলেন, সুন্নিয়ত তরিকতের যদি খেদমত এখনো করে মাইজভান্ডার শরীফের প্রতিনিধিরাই করছে। মাইজভান্ডারের প্রত্যেকটা আওলাদ একটা নক্ষত্র, প্রত্যেকের এই কোনো না কোনো অবস্থানে তাদের ভূমিকা আছে। খলিফা তো আছেই সারা বাংলাদেশ, বোয়ালখালী জমিনে তো 3-4 জন খলিফা আছে, আরো বেশি আছে। আজকে এখানে যে সুন্নিয়তের মাযহাবের বাগান হয়েছে তাদের কারণে। আপনি মনে করেন না এই পীর আইসা এখানে এটা বানাইছে, এখন কত কিছু হচ্ছে শুনতেছি।
এহসান যদি ভুলে যান তাহলে আল্লাহর নিয়ামত ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের স্মরণ করো, প্রশংসা করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। যদি অস্বীকার করো তাদের জন্য আল্লাহ আযাব কঠিন। তো সুতরাং গাউস আহমেদ ভান্ডারী এই দেশে না আসলে সুন্নিয়ত আজিজ আল কাদরি শের বাংলা, উনি নিজে ছোটবেলায় একবার বাউন্ডি কাবলা আলমের দরবার ওনার আপুর সাথে গিয়েছে ছোটবেলায়। এরপর অনেকদিন গ্যাপ, তারপরও উনি নিজে, ওনার ছেলে এখনো আছে, উনি জানেন ঘটনাটা। খন্দেকের জমিনে ওনাকে ওয়াহাবিরা মাথায় বাড়ি দিয়ে বাঁশ দুয়ার নিচে মারা গেছে বলে পালাই চলে গেছে। তো উনি বলছেন আসলে আমার হোঁশ আছে, আমি তারা আমাকে যখন মারধর করতেছে আমি মানে চুপ মারা পড়ে আছে। সুন্নিরা সব ভাগান্তি, সুন্নিরা এখনো কিন্তু ভাগান্তি থাকে, ওই সময় ভাগান্তি নেই। এখনো দেখবেন গন্ডগোল হইলে একটা পাওয়া যাবে না, বিরিয়ানি দিলে কিন্তু অভাব নেই, ঠিক কিনা? খাসিলত এখনো পাল্লাই নেই কিন্তু মাইজ ভান্ডারী সারা মস্তান সারা ময়দানে এখনো ওই কঠিন সুন্নি এখনো অভাব আছে। ওই সময় পরবর্তীতে ওনারে যখন পাওয়া গেল, ওনার যারা অনুসারী নিয়ে ওনাকে ভর্তি করত, উনি ওই অবস্থায় দেখছেন তিনজন মহাপুরুষ ওনার সামনে এসে দাঁড়াইছে। যখন কেউ নাই, সবাই চলে গেছে, ওরা মনে করতো মরে গেছে, আল কাদরি সাহেব তারা ফালাই দাও। উনি দেখছেন তিনজন মহাপুরুষ ওনার সামনে। ওনার ছেলেকে জিজ্ঞেস করলে পাবেন, এখন উনি বলবেন মাইজমিয়ান এখন আসছে বর্মিয়া। উনি এই কথা আজিজুল আল কাদরি সাহেব আমার আব্বাকে নিজে বলছেন এই ঘটনা। তো মাদের জন্য পরিচয় দিচ্ছে আজিজুল হক আয় আল্লাহর হাবিব আসে করে সাহেব চিটাঙ্গের ভাষায় বলতেছে এই ডাইন পাশে আহমদুল্লাহ আর বাম পাশে গোলামুর রহমান নিয়ে আসছি। তো বাবা ভান্ডারী কাবলা আলমকে ইশারা দিচ্ছে রাসূল পাক সামনে যাওয়ার জন্য। তো উনি গিয়ে অনেক সাদা পতুয়ার মতো শরীরে ছিলেন, এটার পিঠটা উঠে আজিজুল আল কাদরি দেখাইতেছে, আজিজুল সাদ আর কি জুস। তো সাদা ধবধবে বাবা ভান্ডারী কাবলা আলমের শরীরটা, চেহারা তো ইউসুফের সাহানি বলা আশক বুদ্ধের। উনি যে এটা লিখেছেন কসিদার মধ্যে ওই লেখা, উনি কিন্তু জাহিরি ভাবে এটা ছোটবেলায় দেখলো, এটা মনে নেই, কিন্তু উনি ওই যে খন্দকের জমিনে যে বাবা ভান্ডারী কাবলা আলমকে দেখেছেন উনি, ওইটার উপরে ওনার শান লিখেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যে বাবা ভান্ডারী কাবলা আলমের মধ্যে বিরাজ করছে। তো সাত আর কি যোগ। তো উনি বুঝতে পারছেন মাঝে মধ্যে মাইজ ভান্ডার সাহেবের কিছু বিষয় নিয়ে উনি একটু এখানে মহিলা পুরুষ বা শ্যামা মাহফিল এটা একটু মাঝে মধ্যে কথাবার্তা বলছে কোনো জায়গায়। উনি এটা বুঝতে পারা উনি শর্মিন্দা, বলে আমার মাফ করে দেয়, আমি বুঝতে পারি। উনি ঠিক এইভাবে নাকি উত্তর দিয়েছেন। তারপর উনি নাকি বাবা ভান্ডারী কাবলা ওনাকে শরবতের আলা ছিল, শরবত খাওয়াই দিয়েছে। তারপর লোকজনের হই উল্লার হওয়াতে ওনারা তিনজনেই চলে গেছে। উনি আর দেখলেন না ওনাদের। ওনাকে নিয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলো। ওখান থেকে উনি সুস্থ হওয়ার পরে, যেহেতু মাথায় বাড়িটা পড়ছে ওনার, বাড়িতে নেওয়ার জন্য আলেম ওলামারা গেছে। তখন উনি নাকি বলতেছে আমি তো বাড়ি যাবো না, আমি মাইজ ভান্ডার করবো। তো কিছু মোল্লা বলতেছে হুজুর আপনার মাথায় বাড়ি করে লড়ে গেল নাকি, মাইজ ভান্ডার বাড়িতে নয়, আমরা আসছি আপনাকে দরবারে নিয়ে যেতে। না আমি মাইজ ভান্ডার করবো।
তোদের মাথা ঠিক নাই, তোদের মাথা ঠিক করতে হবে। তখন উনি মেজবান্ডার শরীফ চলে গেলেন। আমার দাদা হুজুর আবুল বসর মেজবান্ডারি ছিলেন, মাইজমিয়া আর ওকে মাইক দই দিয়ে শাহী ময়দানত থেকে কম করব। অনেকে হয়তো এই মৌলানা সাহেব কি উল্টা পাল্টা হইব কিনা মাইক দেখতে দিলে বলে মাইক দাও। তখন উনি বললেন যে আমি আসলে আগে আমি বিশ্বাস ছিল যে শুধু আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার পরে যেখানে ইচ্ছা সেখানে হাজির হইতে পারে, হাজির নাজির। কিন্তু আল্লাহর ওলিরাও যে হাজির হইতে পারে সেটা আমি আজিজুল আল কাদেরী আমি নিজে সাক্ষী। আমি নবীর সাথে আহমদুল্লাহ মেজবান্ডারি, গোলাম রহমান বাবা ভান্ডারি দুজনকে আমি দেখেছি একসাথে। ওনারা তো দুনিয়াতে পর্দা করেছেন কিন্তু আমার সামনে আমি দেখেছি। খালি ওই বয়ানটা ওই দিন করছি উনি শাহী ময়দানে। এরপর আরো অনেক ঘটনা। উনি প্রতি সপ্তাহে বেশিরভাগ সময় উনি এই হযরত কেবলা বাবান্ডি কেবলা আলমের জিয়ারতে যেতেন প্রতি বৃহস্পতিবারে। প্রায় একাখানের একটা বক্সওয়াগন গাড়ি ছিল, সেটা উনি বললে দিয়ে দিতেন। তো ওই গাড়িতে করে সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আক্তার সাহেব যিনি বাইতুল শরফের পীর, এই দুইজন সহ তিনজন প্রায় ওনারা দরবারে হাজিরা দিতেন। একদিন বাবা ভান্ডারি কেবলা আলমের রওজা পাকের ভিতরেই তিনজন ঢুকছে, বাইরে হচ্ছে না প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। তিনজন। আমার দাদা হুজুর আবুল বসর মেজবান্ডারি উনি আবার ক্যালকাটা আলিয়া থেকে ফারেগ হয়েছেন। উনি কিন্তু একদিকে কামেল এবং একদিকে ওই সময়ের মাস্টার্স গ্রাজুয়েট, এবং ওনারা বেশিরভাগ আমার দাদা হুজুরের সাথে বসতেন সুন্নিয়তের বিভিন্ন বিষয় নিয়ে। আবুল বসর মেজবান্ডারির সাথেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন, বিভিন্ন সমস্যা, সুন্নিয়তের ময়দানের বিভিন্ন ভালো মন্দ। তো দাদা হুজুর বসে আছে অনেকক্ষণ। আমার আব্বা হুজুরকে বলছে যে দাদা শেরে বাংলা এতক্ষণ কি রে? আমি বউরে খানা ঠান্ডা হয়ে যাবে। তো গিয়ে আব্বা হুজুর আমাদেরকে ইশারা দিচ্ছেন, তো উনি বলতেছে মানে আসতেছি। অনেকক্ষণ পরে, আধা ঘন্টা পরে বাইরে শেরে বাংলা আজিজুল আল কাদেরী আমার আব্বা জানকে বলতেছে দাদা হুজুর ওনার ডাক্তারি কিন্তু আমি বুঝি, কিন্তু আর যেতে ঢুকি আসতে ওনার দাদা গোলাম রহমান বাবা ভান্ডারি কেবলা আলম কোরআন তেলাওয়াত করে সাহেবে কাশ শেরে বাংলা আজিজুল আল কাদেরী কোরআন তেলাওয়াত করার আই তো কথা হইনা হইতে তেলাওয়াত শেষ হয়ে তারপর আই কথা বলতে। তো কাউসা মেজবান্ডারির সিনেমা হইলে শেরে বাংলা চোখলা আইব, শেরে বাংলার মতো এলএম লাইব দুটিকে মোলা বুঝদুন কাউসা মেজবান্ডারির শান। তো যাই হোক, আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে, আমিন। আমরা যাই হোক কাউসা মেজবান্ডারির দরবারের প্রতিনিধি হিসেবে আমরা আল্লাহ পাক আমাদেরকে আলমে ইসলামের খেদমতে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে আমাদেরকে যে দয়া করেছেন, আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বোচ্চ জায়গাগুলো তো আমরা গিয়েছি। জাতিসংঘ বলেন, ইউনেস্কো বলেন, সদর দপ্তরে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করেছি। সেখানে গিয়ে বক্তব্য দিয়েছে আমার আব্বা হুজুর একমাত্র ব্যক্তি যিনি জাতিসংঘের জমিনে ওই মিলাদ কিয়াম করাইছে মদিনার সনদের আলোকে। এটা আপনারা দেখবেন কিতাবগুলো কোথায়। এই বছর প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ওনার বাণীতে এটা তুলে ধরেছে যে উনি শান্তি সম্প্রীতি ইসলামের মূল বাণী দর্শনকে উনি জাতিসংঘে পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওনার এই যে মেসেজ এবার দিয়েছে ওনার জন্মদিনে 27শে মাঘে, এই পত্রিকাতে আপনারা পাবেন। বর্তমান প্রধানমন্ত্রীও সেটাকে স্মরণ করেছে। মেজবান্ডার শরীফ ওই দরবার, একমাত্র দরবার যে দরবারের সাথে এই দেশের স্বাধীনতা, এই দেশের মজলুম, এই দেশের বাঙালিদের সাথে, এই দেশের মাটি মানুষের সাথে সম্পর্ক। এই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোন দরবার, কোন ওরসে কারো এতে কোনদিন বাণী দেয় না।
শুধুমাত্র মাইজ ভান্ডার শরীফ ব্যতীত। রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি বা কোনো মেসেজ রাষ্ট্রীয়ভাবে দেয়, শুধু মাইজ ভান্ডার শরীফকে দিচ্ছে, আর কোনো দরবারকে স্বীকৃতি দেয় না। কারণ মাইজ ভান্ডার দরবার শরীফ কখনো এই দেশের মানুষের সাথে বেঈমানি করেনি, এই দেশের মানুষের মাটির বিরুদ্ধে কখনো যায়নি। মুক্তিযুদ্ধ বলেন, স্বাধীনতা বলেন, প্রতিটা জায়গায় এই দরবারের ভূমিকা, এই দরবারেই সহযোগিতা দিয়েছে। সুবহানাল্লাহ। হোসেন সৈয়দ সালাউদ্দিন বলেন, শেরে বাংলা একে ফজলুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আব্দুল হামিদ খান বাসানি বলেন, যারা এই দেশের নেতৃত্ব ছিল তারা প্রত্যেকে এই দরবারে গিয়েছে, এই দরবারের সাথে সম্পর্ক ছিল। কাজী নজরুল ইসলাম বলেন, কবি জসিমউদ্দিন বলেন, যারা দেশের মূল শিল্প, সংস্কৃতি, রাজনীতি, তারা প্রত্যেকে এই দরবারের সাথে নিবিড় সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। মাইজ ভান্ডার শরীফের সাথে তুলনা করতে গেলে আগে পুষ্টিনামা দেখো, সিএস, আরএস, বিএস, পিএস, এগুলো দেখে তারপর কথা বলবো। কি মাইজ ভান্ডার দরবার শরীফের সিএস আছে, সিএস এর উপরেও যদি আর কিছু থাকে সব আছে আলহামদুলিল্লাহ। বিএস, পিএস, আরএস সব খতিয়ান আছে। এই জন্য সরকার বলেন, রাষ্ট্র বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, কফি আনান বাংলাদেশে আমার মুর্শিদ কেবলাকে দাওয়াত দিয়ে 2000 সালে নিয়ে গেছে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্ব উনি করেছেন, ইউনেস্কোতে করেছেন। পৃথিবীর 60টা দেশে উনি বক্তব্য দিয়েছেন। উজবেকিস্তান সরকার ওনাকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে গেছে, গানার সরকার ওনাকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে ওখানে পদক দিয়েছে পুলিশ গ্রাউন্ডে। তো এগুলা আল্লাহ পাকের দয়া মেহেরবানির কারণ, ঠিক কিনা? এখানে যারা বলে মাইজ ভান্ডারে আলেম নাই, এই নাই, সে নাই, আমরা তো আলেম না, আমরা ওলি বানাই। একটু আগে বললাম না, 5000 10,000 কামাল মাস্টার পার হইলেও এরা ওলি হইতে পারে না, পারে? নাহলে তো 10,000 ওলি হইতে প্রতি বছর, নাকি? ওলি হইতে গেলে এলম নিয়ে যে পরিপূর্ণতা হাসিল করতে হয়, আরেক জায়গায় যাওয়ার বাকি আছে। এটা হচ্ছে একজন ওলির দরবার। সুবহানাল্লাহ। ওয়াজ নসিহত পাইবার লাগে, খতমে বুখারী পাইবার লাগে ওলি ফিরদুল্লাহ হবে না। ইলমে তাসাউফের শিক্ষা যদি না থাকে, শুধু ওই জাহেরি বিদ্যা দিয়ে কোনো লাভ হবে না। আমরা গাউসে মাইজ ভান্ডারী দরবার, আমাদের খলিফাতুল দরবার, আমরা কাউকে সমালোচনা করি না। গাউসে মাইজ ভান্ডারী ছাগল দিয়ে বৈধ হয়। শেরে বাংলা আজিজুল আল কাদরি ইমাম আহলুস সুন্নাহ বলেছেন যে ওলি হইতে হইলে মাইজ ভান্ডার শরীফ যাবে, আলেম হইতে হইলে না। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা শিকার লাগিয়া পীরের দরবারে যাইতে হয় না। এগুলা মক্তবে বাবা মা পাঠাইয়া শিখায় ছোটবেলায়, নাকি? নামাজ শিকার লেগে পীর ধরতে হয়, এগুলো তো বাপ মাই শিখায় ছোটবেলায়, মক্তবে পাঠায়, নাকি? কায়দা, সূরা, এগুলা তো ছোটবেলা থেকে শিক্ষাটা হয়। এগুলো থেকে পীর সাহেবের কাছে যাইতে হয়, পীর সাহেবের কাছে যাইতে হয়, সঠিক পীর ধরতে হয়। আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল কিভাবে করাইতে হয় সেটা শিখাতে হয়। হুজুরি কলবের মাধ্যমে কিভাবে আপনি নামাজ আদায় করবেন, কিভাবে আল্লাহকে পাইবেন, সেটার জন্য আপনাকে পীরের দরবারে যাইতে হবে, নাকি না? এগুলো বুঝতে হবে আমাদের। আমার অনেক কিতাব আছে, আপনারা কিতাবগুলো সঙ্গে রাখবেন। ইলমে তাসাউফের উপরে কিতাব বের হয়েছে, আরো ইনশাআল্লাহ কিতাব বের হবে। এগুলো আমাদেরকে জানতে হবে। সন্তানদের, ছেলে মেয়েদেরকে এখন রাখাটা হচ্ছে বড় বিষয়। আপনি যতই বুঝেন, ছেলে মেয়েরা, পরিবার যদি না বুঝে তরিকতের বিষয় বলেন, তাসাউফের বিষয়, সুন্নিয়তের বিষয়, আকীদার বিষয়, তাহলে আপনি সারা জীবন বুঝলেন না বুঝলেন। আপনি আপনার পরিবারকে বুঝাইতে হবে, আপনার সন্তানদেরকে বুঝাইতে হবে, তাদেরকে আনা নেওয়া করতে হবে, আদব কায়দার শিক্ষার জায়গায় নিতে হবে। বেয়াদবি শিক্ষার জায়গায় গেলে সে বেয়াদব হবে, আর আদবের জায়গা বা আদব খুশনসিব, বেয়াদব বদনসিব, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আপনি যতই কিছু করেন, আপনার সন্তান যদি সঠিক কাজ করে, আপনার ইন্তেকালের পরও তাদের ভালো কাজগুলো কবরে যাবে। বেঈমানি, মুনাফিকি যদি করে, ফিতনা ফাসাদের জায়গায় যদি যায়, আলে খবিশ, সলাফি বা রাফিজি, কাদিয়ানি, শিয়া,
এই এদের খপ্পরে যদি পড়ে তাহলে বুঝবেন আপনার সব শেষ, সব পরিশ্রম বৃথা। আমরা আহলে বায়াতকে ভালোবাসতে হবে, এটা আল্লাহর কথা। আহলে বায়াতকে ভালোবাসা মানে শিয়া না। এখন আহলে বায়াতের কথা বললে হয়তো এটা শিয়া, ঠিক কিনা? এরকম মোল্লা আছে, দুইটিকে মোল্লা। এটা আহলে বায়াতের ভালোবাসা, এটা আদবে নেই আহলে বায়াতের ভালোবাসার থেকে, ঠিক কিনা? মাওলা আলী শেরে খোদারে যদি মানবে না, তার এলমও নাই। কারণ আল্লাহর হাবিব বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুল ইলম, শাহিন শাহে রুহানিয়ত। শরীকে আশার মুবাশশারা, হায়দার ইকরার, শাহিন শাহে বেলায়েত, মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা। বলতে গেলে আরো অনেক 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 লকব আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, যার ব্যাপারে কোরআনেও আয়াত আছে, সুবহানাল্লাহ, নবীর হাদিস আছে। উনি একদিকে মারজাল বাহরাইন, উনি একদিকে সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, চিফ জাস্টিস অফ মদিনাতুল মুনাওয়ারা, হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আলী তুমি যদি না থাকতা তাহলে আমার হালাক হয়ে যেত। কতগুলা বিষয়ে বিচারের ফায়সালা যদি মাওলা আলী যদি না দিত তাহলে উনি বেকায়দায় করতেন। অনেক বিজ্ঞান থেকে নিয়ে কঠিন কঠিন বিষয় উনি ফায়সালা দিয়েছেন, কারণ জ্ঞানটা তো আল্লাহ নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমি ইলমের শহর, আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আমার ভাই বলেছেন, আমার ওয়ালেদ, আর কি আর বলতে বলতে আর কি লাগে, একই নূরের দুইটা টুকরা। আলী তুমি যেদিকে ফিরবা ইসলাম দ্বীন ধর্ম ওইদিকে ফিরবে। তো এরপরও মাওলা আলীকে যদি কোন আলেম না চিনে, বুঝতে হবে তার ভিতরে যে ইলম আছে এটা শয়তানের ইলম। ঠিক, ওটা কিসের ইলম? শয়তানেরও ইলম আছে নাকি নাই? হ্যাঁ, জ্ঞান দ্বারা গুণী হওয়া যায়, পাপী হওয়া যায়। এটা গুণী হওয়ার জ্ঞান না, এটা পাপী হওয়ার জ্ঞান, মুনাফিক হওয়ার জ্ঞান, বেঈমান হওয়ার জ্ঞান। সুতরাং আহলে বায়াতের মহব্বত এটা আল্লাহ চেয়েছেন। আমরা কোন মোল্লার কথায় কিছু করতে রাজি না, আমরা আল্লাহর কথা মানতে হবে। নামাজ যেরকম আল্লাহর কথায় পড়তে হয়, নবীর দরুদ যেরকম আল্লাহর হুকুমে পড়তে হবে, আহলে বায়াতের মহব্বত আল্লাহর হুকুমে করতে হবে, ঠিক কিনা? এটা হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর তাবেদারি, আল্লাহর রাসূলের তাবেদারি, উলিল আমর মাযহাবের ইমাম আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের তাবেদারি করা তৌফিক আতা করুন। আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।